দেশের মেরুদণ্ড, কৃষকই দেশের প্রাণ। সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমি একটি আগাছা ভরপুর একটি জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটিতে আমি পাট শাক, পাটের বীজ ছিটাবো। এই আগাছাগুলো আমি পরিষ্কার করে নিব প্রথমে। এই যে দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে, অর্থাৎ আমার পুরা বাড়ি কৃষি ফসলে অর্থাৎ শাকসবজিতে ভরপুর আছে। ডাঁটা আছে, বেগুন আছে, পাট শাক আছে, ধনিয়া পাতা। আমি প্রথমে এই আগাছাগুলো, বড় বড় আগাছাগুলো আছে, অর্থাৎ এগুলো ছিল ঢেঁড়স গাছ। এখানে ঢেঁড়সের চারা ছিল। এই ঢেঁড়সের চারাগুলো বা বিভিন্ন বড় বড় আগাছা যে ছিল, এই আগাছাগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। আগাছাগুলো পরিষ্কার করার পরে এখন আমি নিড়ানি দিয়ে ছোটো ছোটো আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই আগাছা থাকলে ফসল ভালো হয় না। আগাছা হলো ফসলের প্রধান শত্রু। তাই আগাছাগুলো আগে নির্মূল করতে হবে। আগাছাগুলো নির্মূল করে পরিষ্কার করে মাটি ঝুরঝুর করে তারপরে বীজ ছিটাতে হবে। বীজ ছিটানোর পরে মই দিতে হবে বা আশ্রা দিয়ে টেনে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি আগাছা পরিষ্কারের পরে কোদাল দিয়ে আমি জায়গাটি কুবিয়ে নিচ্ছি। কোবানোর পরে এখানে বীজ, মানে পাট শাকের, মানে পাটের যে বীজ আছে, এই বীজ ছিটানো হবে। আমি যদিও ছিটাতে পারি, তারপরে আমি ছিটাবো না, কারণ আমার আব্বু আছে, উনি ছিটাবে। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাটের জমি। এখানে ভেন্ডি ছিল, এখন আমি এখানে পাট শাক রোপণ করছি, মানে পাটের বীজ। এখন পাট অলরেডি পাট শাক কেটে বিক্রি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা ডাঁটা ক্ষেত, আর ওইদিকে আছে বেগুন। আমার কোবানি প্রায় শেষ কোদাল দিয়ে। এখন আব্বুকে বলবো বীজগুলো ছিটানোর জন্য। আমার পিছনে হলো পাটের ক্ষেত। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু বীজগুলো ছিটাচ্ছে। ছোটো ছোটো বীজ তো, ডাঁটার বীজ বা পেঁয়াজের বীজ, তারপরে হলো আপনার এই যে পাটের বীজ, এগুলো সবাই ছিটাতে পারে না। হ্যাঁ, সরিষার বীজ এগুলো সবাই ছিটাতে পারে না, অভিজ্ঞ লোক লাগে। তাই আমার আব্বুকে বললাম, আব্বু ছিটাই দিয়েছে। আসলে কৃষি কাজগুলো আমরা ফ্যামিলি সবাই মিলিতভাবে করি। আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার ওয়াইফ, আমার ছোটো ভাইয়ের বউ আছে, তারা সবাই, মানে আমার ফ্যামিলির সবাই এই কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে ভালো টাকা আমার প্রতি মাসে আসতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আসলে আমি শিক্ষকতার পাশাপাশি এগুলো করি, আমার কাছে ভাল লাগে। আর আমি পরিশ্রমকে ভালোবাসি। আমাকে দিয়ে আপনি অনেক পরিশ্রম করাতে পারবেন। আমি পরিশ্রমকে কোনোদিনই ভয় পাই না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।